নমস্কার, আমার ছোট্ট চ্যানেলে আপনাদের স্বাগত। সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আশা করি। আজকে আমি শোনাবো একটি ছোট্ট শিক্ষামূলক গল্প। এক বনে এক বিশাল বড় বটগাছ ছিল। সেই বটগাছে এক কাক বাসা বেঁধেছিল। পাখি বাসা বাঁধে ডিম পাড়ার জন্যে, তার বাচ্চার জন্যে। সেই কাকটিও বাসায় দুটি ডিম পেড়েছিল এবং তার দুটি বাচ্চাও হয়েছিল। সেই বাচ্চাদের সে প্রত্যেক দিন খাবার এনে এনে খাওয়াতো। একদিন এক সাপ দেখতে পেল কাকেরা খাওয়াচ্ছে বাচ্চাদের। সে তখন সেই কাকদের বাসায় আক্রমণ করবে বলে সেই গাছের এক কোটরে লুকিয়ে রইল। এরপর যখন কাকেরা খাবার আনতে গেল, তখন সে কোটর থেকে বেরিয়ে কাকের বাচ্চা দুটিকে মেরে ফেলল। কাক দুটি ততক্ষণে কিন্তু ফিরে এসেছে। তারা সাপটাকে চলে যেতে দেখে আক্রমণ করল, কিন্তু সাপটা অতি শীঘ্র গর্তে লুকিয়ে পড়ল। কাকেরা বুঝলো এভাবে তারা শত্রুর সঙ্গে পারবে না, তাদের বুদ্ধি খরচ করতে হবে। তারা দেখলো নদীতে রাজকন্যা চান করতে এসেছে। রাজকন্যার সঙ্গে অনেক দাস দাসী আছে। রাজকন্যার গলার হারটি খোলা আছে নদীর ধারে। একটি কাক তখন ছু মেরে হারটি নিয়ে তার বাসার দিকে চলতে লাগলো। তখন সকলে তো কাকের পিছনে তাড়া করলো। রাজকন্যা তো আর একা আসেনি, সিপাহী শান্ত্রী সকলেই এসেছে। কাকের পিছনে তাড়া করলো হারটি উদ্ধার করার জন্য। কাক তো সেটাই চায়। কাক তখন ছুটতে ছুটতে নিজের বাসার কাছে এসে সেই সাপের গর্তে হারটি ফেলে দিল। শান্ত্রীরা যেই হারটি নেওয়ার জন্য এসেছে, তখন সাপ তো ভয় পেয়ে গেছে। সাপ তখন গর্ত থেকে বেরিয়ে এসেছে, আর তাকে দেখতে পেয়ে তখন সবাই মেরে ফেলল আর হারটি উদ্ধার করে নিয়ে চলে গেল। কাকের তো আর হারটার দরকার ছিল না, তার সোনা দানা দিয়ে কি হবে। এইভাবে সে সাপের চেয়ে দুর্বল প্রাণী হয়েও বুদ্ধির জোরে সাপের হাত থেকে তার বাচ্চাদের রক্ষা করল। অতএব আমরা হাতে কলমে না পারি, বুদ্ধি দিয়ে অবশ্যই শত্রুর হাত থেকে রক্ষা পেতে পারব। গল্পটি সম্পূর্ণ শোনার জন্য অনেক অনেক ধন্যবাদ। গল্পটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে শেয়ার করবেন। নমস্কার, শুভ কামনা সকলকে।